হাততালি থাকবে না, এটা হলো কোরআনের মন্তব্য। যেহেতু আজকে আমাদের দেশে কোরআন আছে, ধর্ষণ চলছে। এই রমজান মাসে 8 বছরের একটা শিশু যদি কেউ ব্যবচার করে জেলে করে তা প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। এই একটি আইন যদি বাংলাদেশে কার্যকর হতো, নারী নির্যাতন হলো আর একটি শিশু ধর্ষণের শিকার হলো, এরকম হতেই থাকে। এটা বন্ধ করতে হলে একমাত্র উপায় কোরআনের বিধান, কোরআনের রাজ কায়েম করতে হবে। যতদিন পর্যন্ত কোরআনের বিধান কায়েম না হবে, যতদিন পর্যন্ত কোরআনের আইন কায়েম না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে অন্যায় অসৎ নির্মূল হতে পারে না। এই জন্যই আজকে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের আইন কায়েম করার জন্য, কোরআনকে রাষ্ট্রীয় বলে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে যাচ্ছে। আজকে জামাত ইসলামী হিরো থেকে হিরো পর্যায়ে পরিণত হয়ে গেছে। আপনারা লক্ষ্য করেছেন অনেক রাজনৈতিক দল জামাতের বিরুদ্ধে বক্তব্য দেন। কি বক্তব্য দেন তারা? ওনাদের বক্তব্যের মধ্যে কোনো পয়েন্ট নাই, কারণ জামাত তো চাঁদাবাজি করে না। সুতরাং জামাত চাঁদাবাজি করেছে এই কথা বলে বক্তব্য দেওয়ার কোনো সাহস তাদের নাই। জামাত চুরি করেছে এই কথা বলার কোনো সাহস তাদের নাই। বরং আমাদের দুজন মন্ত্রী তারা মন্ত্রণালয় জানিয়েছেন আমেরিকা থেকে, ইউরোপ থেকে গোয়েন্দা বৃত্তি করা হয়েছিল, বাংলাদেশের গোয়েন্দারা ইনভেস্টিগেশন করেছে। এই দুইজন মন্ত্রী মন্ত্রণালয়ে 1 টাকা দুর্নীতির কোন সন্ধান তারা বিচার করতে পারে নাই। আর অন্য সকলেই দুর্নীতির দায়ে অভিযুক্ত। কার কথা বলবো? না বললে তো এখানে অসংখ্য দেখাবে। এমন কোন ব্যক্তি নেই, এমন কোন মন্ত্রী নেই যিনি দুর্নীতি করেন নাই। সুতরাং তাদের ভয় হলো যে যদি জামাত সুযোগ পায়, মানুষ যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, মানুষ যেভাবে চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাহলে একদিন মানুষ জামাতকে সমর্থন দিয়ে দিবে আর জামাত আত্মক্ষমতায় চলে আসবে। এই ভয়ে ওনারা জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। কোনো কোনো জায়গায় ইসলামী আন্দোলন যারা করেন, কোরআনের কথা যারা বলেন, তাদের উপর ওনারা হামলা করেন, হুমকিও দেন এবং প্রচ্ছন্নভাবে একটু তারা প্রাণ নাশেরও আশঙ্কার কথা সেখানে উল্লেখ করা হয়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, পৃথিবীর বুকে কোন শক্তি হুমকি দিয়ে, ধমকি দিয়ে, অপবাদ দিয়ে অথবা প্রাণ নাশের চেষ্টা চালিয়ে ইসলামী আন্দোলনকে প্রভাব বন্ধ করা যায় নাই, বাংলাদেশে বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমে একটি পরিষ্কার কথা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা এক ফুট করে আল্লাহর নূরকে নিতে দিতে চায়। এমন ভাব দেখায় সবাই মিলে মনে হয় যে এখনই ইসলামী আন্দোলনকে শেষ করে দিবে। 10 জন 100 জন মিলে ইসলামী আন্দোলন যারা করে তাদের সামনে সেগুলো ঘুরে করে মনে হয় এখনই হামলা করবে, এখনই বাড়ি ঘর থেকে বের করে দিবে। আল্লাহ তাআলা এটাই করে উল্লেখ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, মনে হয় যে এক ফুট করে আল্লাহর দিনকে তারা নিয়ে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন তার এই নূরকে, তার এই দিনকে অবশ্যই তিনি প্রজ্বলিত রাখবেন। তিনি যদি সিদ্ধান্ত নেন, পৃথিবীর কোন ব্যক্তি সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না। সম্মানিত ভাইরা, আজকে মুক্তাগাছার কথা যদি বলা হয়, মুক্তাগাছায় আজকে 5ই আগস্টের পর একটা সরকারের পতন হলো। এই পতনে তো যারা এখানে আস্ফলন করেছে তারা তো কোনো ঘুরিতে রাখতে পারে। জামাতকে মনে করেছিল পদের একটা কাঁটা, কারণ সাইদি সাহেব যদি জীবিত থাকেন তাহলে সাইদি সাহেবের যে জনপ্রিয়তা এই আওয়ামী লীগ সরকার জানতো। চুলের 10 দিন, গৃহস্থের 1 দিন, সুতরাং একে ধরা পড়তে হবে। আর সেই দিন যদি সাইদি সাহেব জীবিত থাকেন তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন। কারণ বাংলাদেশের মানুষ
একটা চুলকে সরিয়ে আরেকটা চুলকে ক্ষমতায় বসাবে না, এটা ওনারা খুব ভালো করে জানতেন। যার জন্য তারা ক্ষমতায় বসে প্রথম শুরু করেছেন জামাত ইসলামের বিরুদ্ধে অভিযান। মাওলানা নিজামী বিশ্ববরেণ্য, তিনি একজন নেতা। বিশ্বের একটা জরিপ করা হয়েছিল আমেরিকায়, 54 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন একজন। ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আর আল্লামা সাঈদী, বাংলাদেশের এমন কোন লোক নেই যে লোক সাঈদী সাহেবকে চিনে না, জানে না, তার ওয়াজ শুনে নাই। এই আল্লামা সাঈদীর ওয়াজ শুনে হাজার হাজার মানুষ ইসলামী আন্দোলনে এসেছে। বহু মুসলিম তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই আল্লামা সাঈদীকে অপবাদ দিয়ে তাকে মৃত্যু মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই মৃত্যুদণ্ডের পরিমাণে শত শত মানুষ জীবন দিয়ে দিল। আর সাঈদী সাহেবের মৃত্যুদণ্ডের প্রতিবাদ করার কারণে পুলিশ গুলি চালিয়ে তাদেরকে হত্যা করলো। তখন ভারত থেকে বলা হলো সাঈদ আর ঠেকানো যাবে না। আমাদের প্রধান বিচারপতি উনি 9টার সময় বিচারকের আসনে বসার কথা যদি রায় দিবে, উনি 1.5 ঘন্টায় এয়ারপ্লেনে উঠেন না। আমরা বাংলাদেশে কি হলো পরে শুনলাম উনি ভারতের সাথে আলাপ করছেন যে সাঈদী সাহেবের যদি রায় মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে বাংলাদেশে এক মহা বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। ওরা যখন বলছে